আজকের দিনটা ছিল সোমবার। তো সোমবার সকাল থেকেই আমি আমার দিনটা শুরু করে দিয়েছি। সো হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি তো ভালোই আছো। কিন্তু আমার শরীরটা না দুদিন হলো একটু খারাপ হয়েছে, তো তার জন্য ভিডিও দিতে ডিলে হচ্ছে। তোমরা প্লিজ একটু ম্যানেজ করো। আর এই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি নিজের জন্য এক কাপ চা বানিয়ে নেব বলে। আর আমি অনিশা, আমার মমইট পৃথ্বীরাজ চ্যানেলে সবাইকে জানাই ওয়েলকাম। কন্টেনারগুলো না খালি হয়ে গেছে, তো ওই যে রিফিল করব বলে আর সময় হয়ে ওঠেনি। তো বিস্কিট আনতে এসে যখন দেখি খালি, তো ওই যে কেমন মাথাটা গরম হয় বলো। কিন্তু এই রাগটা আর কার ওপরেই বা দেখাবো, নিজের যেহেতু দোষ, নিজের ওপর রাগ দেখানো ছাড়া আর সকাল সকাল কোনো উপায় নেই। তো চলো বিস্কিটটা ঢেলে নিয়ে আমার জন্য কিছুটা বিস্কিট নিয়েছি। তো এবার চাটা খেয়ে নেওয়া যাক। আর ওইদিকে তো পৃথ্বীরাজকে ওই জল আর মধুটা দিয়েই দিয়েছি, আর তার কিছুক্ষণ পর ওকে টিফিনটাও দিয়ে দেব। আর আমার আগের ভিডিওতে শিউলি ঘোষ থেকে আমার বন্ধু বলেছিল খুব সুন্দর, আর রিয়া কোলে বলেছিল খুব ভালো রে অনি, তোকে অনেক ভালোবাসা বন্ধু। তো তোদের জানাই অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর চলো আমি না টিফিন করবো ওই মুড়ি আর জল বাতাসা। এই গরমে আমার আর কিছু ভালো লাগে না। তো হাজব্যান্ড, মা আর বাবার জন্য এই যে একটু পাউরুটি সেঁকে নিয়েছি, ওটাই এখন বাটার দিয়ে ওই বাটার টোস্ট টাইপের করে দেবো। আর এই গরমটা পড়তে না পড়তেই না আমার শরীরটা একটু খারাপ হওয়া শুরু করে দিয়েছে। আসলে আমার যেহেতু ওই মাইগ্রেনের প্রবলেম আছে, তো সেহেতু মানে ওই গরমটা পড়লে ওটা একটু বাড়াবাড়ি হয়ে যায়। তো সেই কারণেই আর কি ভালো করে ভিডিও শ্যুট করতে পারছি না, সেটা এডিটিং তো অনেক দূর। কেননা ওই যে একভাবে ফোনের দিকে তাকিয়ে থাকতে হয়, এতে না চোখের ওপর অনেকটাই প্রেশার আসে, তো ওটা একটু বাড়াবাড়ি হয়ে যায় আর কি। তো চলো কথা বলতে বলতে এই তো টিফিনটাও রেডি করে দিচ্ছি। আর ওইদিকে মা চা বসিয়ে দিয়েছে। মাকে তো বললাম যে আমি এগুলো ঠিকঠাক করছি, ততক্ষণে তুমি চাটা করে নাও। আর আমার একটা ভিডিওতে দীপেন্দু অধিকারী থেকে একটা ভাই আমাকে বলেছিল, দিদি আপনার বাড়ি কোথায়? তো আমার বাড়ি উত্তরপাড়া, হুগলি। তো ভাই তুমিও কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। কেননা কি বলো তো, তোমাদেরকে তো আমি চোখে দেখতে পাচ্ছি না, ওই কমেন্টের মাধ্যমে যা জানতে পারি, তো বললে খুব ভালো লাগতো। আর এই তো বাবা না ওই বাড়ি থেকে একটু পান্তুয়া নিয়ে এসেছিলো, ওটাকেই এখন একটা বক্সের মধ্যে রেখে দিচ্ছি। তো এরকম পান্তুয়া খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও তো, আমার তো খুবই ভালো লাগে। আর এই তো চলো এবার ফ্রিজে রেখে দিই। ফ্রিজটা দেখতে পাচ্ছ এতই জিনিসপত্র হয়ে আছে। আসলে কি বলো তো, বাবা বাড়ি থেকে এলে না অনেক কিছু নিয়ে আসে, তো ফ্রিজটা এত ভর্তি হয়ে যায় যে রাখার জায়গা হয় না কিছু। আর ওই যে আজকে একটু মোচার ঘন্ট হবে, ওই যে দেখতেই তো পেলে ওই ফোড়ন মানে গরম মশলা ফোড়নটা দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হলেই এই যে মা আগে থেকেই ওই মোচাটা সিদ্ধ করে রেখেছিল, ওটাকে হাত দিয়ে একটুখানি আর কি চটকে মতো নিচ্ছি যাতে নরম হয়, ওটাকেই এবার ওর মধ্যে অ্যাড করে দেবো। আর এই তো আলুর মধ্যে না ওই লঙ্কাটা একটু কম হয়ে গিয়েছিল, ওই জন্য একটু শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দিলাম। একটু ফ্রিজে আদা বাটা ছিল, ওটাই নিয়ে এসে এখন একটু ওর মধ্যে অ্যাড করে দেবো। আর এই আদা দিয়ে আলুটাকে ভালো করে কষাতে থাকবো। তো কষিয়ে যখন একটু শুকনো মতো হয়ে আসবে, ওই নুন হলুদ দিয়ে তারপর ওতে মোচাটা ওই যে আগে স্ম্যাশ করে রাখলাম ওটাই এখন অ্যাড করে দেবো। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওই ওর মধ্যে লাস্টে যখন নামাবো না, তো ওর মধ্যে একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব। নিরামিষ যে কোনো তরকারিতেই লাস্টে একটু ঘিটা দিলে না টেস্টটাই অন্যরকম হয়। আর মোচাটা যেহেতু অনেকটাই ছিল না, এই কিছুটা ঘন্ট করা হয়েছে আর কিছুটা রেখে দেওয়া হয়েছে ওই নুন, লঙ্কা, পেঁয়াজ, কাঁচা তেল ওই সব দিয়ে মেখেই আর কি ওই ভাতের প্রথমে খাওয়া হবে। তো ওইটা একদিন তোমরা ট্রাই করে দেখো, খুব গরম ভাতে না খেতে ভালো লাগে। এটা তো আমি আগে খেতাম না, তো এই শ্বশুর এসেই খেয়েছি আর কি। তো ওই তো মোচা ছিল, মোচা মাখা, ডাল আর মোচার ঘন্ট, মাছের ঝাল ছিল, ডিম ভাজা ছিল আর আমের চাটনি ছিল। আমার জন্য মাছটা ভেজে রাখতে বলেছিলাম। তো টাটা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলে তাদেরকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এখানে ভিডিওটা রাখলাম, ভালো লাগলে লাইক করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।